This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. সাত সকালে আত্মঘাতী চুঁচুড়ার যুবক। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক অশান্তির জেরে চুঁচুড়ার কাজীপাড়া অঞ্চলে শেখ মুক্তার নামক এক যুবক চুঁচুড়া স্টেশন গিয়ে আত্মঘাতী হয়। স্থানীয় ও পুলিশ খবর পেয়ে এলাকার মানুষজন তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে ব্যান্ডেল জিআরপির পুলিশ ঘটনাস্থল থেকে তার দেহ তুলে নিয়ে ময়না তদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে আসে। স্থানীয় সূত্রে জানা যায়, বিগত দিনে তার পারিবারিক সমস্যার সংক্রান্ত অশান্তি চলছিল। পরিবার সূত্র থেকে জানা যায়, আজ সকাল বেলায় ঘুম থেকে উঠে মুখ ধুয়ে দোকানে যাওয়ার উদ্দেশ্যে বেরোয় মুক্তার। তারপর অনেকটা সময় যাওয়ার পর সে বাড়িতে না ফেরার তাকে ফোন করা হলে তার ফোন পাওয়া যায় না। তার কিছুক্ষণ পর পরিবারের কাছে আসে দুঃসংবাদটি পেয়ে পরিবারের নেমে আসে গভীর শোকের ছায়া। এবার আমরা বর্ষাকালে একটু ডাউন চলা আমাদের মেলা, ঠিক আছে। এবার আমাকে ডাকলো, এই বোনটা, আমি এলাম, দিয়ে মা দেখছি বিছানায়, তাদের ভর্তি করা হলো, ভর্তি করে তাদের ছুটি দিল, ঘরে নিয়ে এলাম। এবার বৌদিটা কিছুদিন ঠিক ব্যবহার করলো ও মা, তারপরে দেখছি আমার খাট থেকে উঠছেও না, মাথা ঘুরছে। আমি কেন তোমার মাথা ঘুরছে, তোমার কি প্রেশার লো হয়েছে? বলছে না, মাপলাম তো লো হয়নি। আমি কি হয়েছে কিছুই বলছে না, প্রেগনেন্ট না স্যার সেটাও বলছে না যে প্রেগনেন্ট, আমাদের সেটাও জানাই না। দিয়ে এবার পরশু দিন আমার বাবাকে দিয়ে পাঠাচ্ছি, আমার ভাই একটু পয়সা নেই বলে আমার বাবাকে দিয়ে পাঠাচ্ছি। বাবার সাথে হারগিস গেল না, সে 2.5 ঘন্টা 3 ঘন্টা ধরে ওখানে শুয়েছে, সেই গত্তা মেরে শুয়ে আছে। আমাদের সবাই গোসল করা হয়ে গেল, লাস্টে বেলায় গোসল করে ভাতটা দিলাম, এসে খেলো। আজকে কি ঘটনা হয়েছিল? আজকে ঘুম হচ্ছিল, ঘুম থেকে ওটা হাত মুখ ধুয়ে এবার আমি ভাই চা করে দিই। আজকে কোথায় দোকান ভাঙতে যাবো, আমাদের দোকান আছে, দোকান ভাঙতে যাই আমরা। মেলায় কখন দোকান ভাঙতে, কখন করে যাবো। এবার দিয়ে আমি ছুটি পাচ্ছিলাম না, ভাই ফোন করছি, দেখছি তারপর আর দিয়ে তারপর বাবা গিয়ে দেখলো ওরকম। এবার বাবা বললাম, তুমি একবার যাও, ফোনটা কেন ধরছে না, তুমি ও একা পারবে না, শরীরে পুরো ব্যথা, হাত পায়ে ব্যথা, আমি যাও, তুমি ওর সঙ্গে একসঙ্গে দোকানটা মিলিয়ে নেবে। তাই বাবাকে পাঠালাম। বাবা গিয়ে ওই স্টেশনে হচ্ছে, বাবা ওইটাই দিয়ে দেবে। বাবাকে যে বাবা আমার ফোন করেছে, বলে তোরা ফোন ধরছিস কেন, আমি কি হয়েছে, বলছে তোর ভাই আর নেই। তারপরে আমার বাবা বলছে আমি ঘরে আসছি। কি নাম ভাইয়ের? কি নাম? শেখ মুক্তার। কিরম বয়স হবে? না ওই তাদের কাছে আছে, কত বছর, 32 বছর বয়স। ঘটনাটা ঘটেছে আজকে সকালে ওই 7:10, পৌনে 7 এরকম নাগাদ। শেখ মুক্তার বলে নাম ছেলেটার, বাবার নাম শেখ মইনুল, কাজীপাড়ায় বাড়ি। পারিবারিক কোনো সমস্যা ছিল, সেই সমস্যার জেরে ও আজকে সকালে চুঁচুড়া স্টেশনে গিয়ে সুসাইড করে। তো এবার আমরা খবর পাই তখন 9:30 নাগাদ, পাড়ার ছেলেরা আমরা সবাই যাই, গিয়ে দেখি যে ও লাইনে পড়েই আছে। আমরা দেখলাম, তারপর জিআরপি পুলিশরা এলো, আমরা তাদের সঙ্গে কথাবার্তা বলার পর বডি তোলা হলো, তুলে নিয়ে ব্যান্ডেল জিআরপিতে নিয়ে গেল। তারপরে আমরা সবাই আবার পাড়াতে এলাম, এসে আমরা এখন হসপিটালে। মানে এখন বডি আনতে যাবেন? এখন আমরা বডিটা আনতে যাব, হসপিটালে পাঠাবে জিআরপি থেকে। তারপরে আমরা ওখান থেকে নিয়ে আমরা পোস্টমর্টম করিয়ে পাড়াতে নিয়ে আসবো। কি মনে হচ্ছে, পারিবারিক কোনো সমস্যা ছিল? পারিবারিক সমস্যাই শুনছি, এখন সঠিক বলতে পারছি না কি ব্যাপার, না জেনে তো বলতে পারবো না কি হয়েছে। শুনছি পারিবারিক সমস্যা এরকম একটা, তার জন্যই সুসাইড করেছে, তাই? তার জন্যই সুসাইড করেছে। শুনলাম আজ সকালবেলা ঘুম থেকে উঠেই শুনলাম এরকম একটা ট্রেন লাইনে বডি পাওয়া গেছে। তো আমরা সবাই গিয়েছিলাম, গিয়ে দেখে এলাম যে আমাদের এই পাড়ারই ছেলের নাম শেখ মুক্তার।
কী কারণে এরকম করেছে আমরা বুঝতে পারছি না, হয়তো কোনো রকম ফ্যামিলিগত সমস্যা থাকতে পারে। এটা পুলিশ বডি নিয়ে গেছে, তদন্ত করবে, জানা যাবে। কি মনে হচ্ছে পারিবারিক সমস্যা কোনো? হ্যাঁ, ওটা ছাড়া তো ছেলেটি খুবই শান্তশিষ্ট ভদ্র টাইপের ছেলে, কোনো রকম আমরা কোনোদিন কোনো রকম কোনো কিছুর মধ্যে যুক্ত হতে দেখিনি। তো দাঁড়াও। হঠাৎ এইরকম হ্যাঁ, পাওয়া গেল, দেখা যাক পুলিশ তদন্ত করুক। মানে এমনি স্বভাবে কীরকম ছেলে ছিল পাড়ায়? খুবই ভালো ছেলে, পাড়ার সবার সঙ্গে মিশতো, পাড়ার সব রকম উন্নয়নমূলক কাজে থাকতো, সব ধরনের সবাইকে সহযোগিতা করতো, বিপদে আপদে মানুষের দৌড়ে চলে দিত। মানে পারিবারিক ঘটনা ছাড়া এই ঘটনা কোনো অন্য কোনো ঘটনা হতে পারে না মনে করছেন? আমরা সেরকম ও অন্য কিছুর সঙ্গে যুক্ত আমাদের সেরকম মানে আমাদের বুদ্ধিতে নেই। মানে পারিবারিক ঘটনাই হতে পারে, তাই তো? হুম।